আসসালামু আলাইকুম, সকলকে আসিফ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে তোমাদের আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনার যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আজকে আমি তোমাদের টাইপ 1 এর ম্যাথগুলা করাবো। আমি বলেছি যে 6টা টাইপের যদি ম্যাথ তোমরা এই অধ্যায়ের করতে পারো ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ের সমস্ত ম্যাথ কমপ্লিট করতে পারবা। আজকে আমি তোমাদের এই ক্লাসের মাধ্যমে প্রথম টাইপ মানে টাইপের 1 নম্বর অঙ্কের অর্থাৎ শতকরা সংযুতি নির্ণয় করে দেখাবো এবং সমাধান করে দেব। তোমরা আমার সাথে খাতা বাইর করে তোমরা খাতা কলম নিয়ে ভাইয়ের সাথে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ শতকরা সংযুতির এই ম্যাথটা তোমরা ইনশাল্লাহ করতে পারবা। যে কোনো পরীক্ষায় যেই প্রশ্নই আসুক না কেন, যেই রাশি আসুক না কেন, তোমরা যদি এভাবে করতে পারো ইনশাল্লাহ এই অঙ্ক এই ম্যাথটা তোমরা ইনশাল্লাহ করতে পারবা। তার আগে আমরা জেনে নিই শতকরা সংযুতি নির্ণয় করতে হলে কি কি লাগবে। আমাদের যা যা লাগবে, আমাদের কি কি লাগবে, যা যা লাগবে, আমাদের যা যা লাগবে। প্রথম আমাদের লাগবে যে মৌলের আণবিক ভর, মৌলের আণবিক ভর, মৌলের আণবিক ভর কি লাগবে ভাইরা? মৌলের আণবিক ভর। 2 নাম্বার লাগবে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কি লাগবে ভাইরা? আমাদের পরমাণুর সংখ্যা লাগবে। এবং 3 নম্বরে যেটা লাগবে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর। আমি তোমাদের এখানে শতকরা সংযুতির যেই ম্যাথটা তুলে রেখেছি যে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24-এর। তোমাদের যাদের গাইড বা টেস্ট পেপার আছে তোমরা দেখবা যে চট্টগ্রাম বোর্ড 24-এ এই ম্যাথটা আসছে। চট্টগ্রাম বোর্ড 24-এ যে আসছে যে দুইটা বিকার আছে, দুইটা বিকার দেখো, একটা বিকারের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটা বিকারে আছে। এই বিকার দুইটি দ্রবণকে একত্রিত করলে দ্রবণের যে লবণ তৈরি হয় তার মৌলগুলো শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। আমি এত কিছু করব না। যে লবণটা উৎপন্ন হয় সেই লবণটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট কি ভাইরা উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের শতকরা সংযুতি নির্ণয় করব। শতকরা সংযুতি মানে প্রত্যেকটা মৌলের যে শতকরা পরিমাণ থাকে এই যৌগের মধ্যে এটা নির্ণয় করাই হচ্ছে শতকরা সংযুতি নির্ণয় করা। এটা নির্ণয় করা হচ্ছে ভাইরা কি? শতকরা সংযুতি নির্ণয় করা। আসো আমরা শতকরা সংযুতির যেই সূত্রটা জেনে নিই। শতকরা সংযুতির সূত্র হচ্ছে, শতকরা সংযুতির সূত্রটি হচ্ছে, শতকরা সংযুতির যে সূত্র মৌলের আণবিক ভর, মৌলের আণবিক ভর, মৌলের আণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা এবং ভাগ যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর বা এম গুণন 100%। এটা হচ্ছে সূত্র। আসো আমরা তাহলে এবার শতকরা সংযুতি নির্ণয় করে নিই। ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি, ম্যাগনেসিয়াম এর শতকরা সংযুতি। তার আগে আমাদের একটু খেয়াল করো, আমরা কিন্তু এখনো যৌগের আণবিক ভর জানি না, নির্ণয় করে নি। তাহলে আমরা যৌগের আগে আণবিক ভর নির্ণয় করে নি। ম্যাগনেসিয়াম নাইট্রেটের আণবিক ভর কি হবে? ম্যাগনেসিয়ামের 24 যোগ ব্র্যাকেট নাইট্রোজেনের কত ভাইরা? নাইট্রোজেনের 14 এবং অক্সিজেনের 16, যেহেতু 3টা পরমাণু আছে এবং আমরা সেই পরমাণুগুলো লিখলাম এবং গুণন 2। দেখবা এই যৌগের আণবিক ভর হচ্ছে, ভাইরা 148। ক্যালকুলেশন করলে তোমরা পাবে কত ভাইরা? 148 পাবে। এবার তাহলে আসো আমরা ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি নির্ণয় করে নিই। ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি, প্রথম আমরা কি সূত্র লিখছিলাম যে প্রথমে ম্যাগনেসিয়ামের আণবিক ভর, ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত ভাইরা? 24। আমরা লিখলাম
24 গুণন এখানে কি পরমাণুর সংখ্যা আছে? নাই, তাহলে এখানেই শেষ। এবং গুণন 100%। এবার দেখো যোগের আণবিক ভর, যোগের আণবিক ভর 148। আমরা কত লিখবো ভাইয়ারা? 148। এবার ক্যালকুলেশন করলে ম্যাগনেসিয়ামের যে শতকরা সংযুতি বের হবে 16.22%। অর্থাৎ এই ম্যাগনেসিয়াম নাইট্রেট এই যৌগের মধ্যে মধ্যে ম্যাগনেসিয়াম আছে 16.22%। কত আছে ভাইয়ারা? 16.22% এই যৌগে ম্যাগনেসিয়াম আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট পেলাম ভাইয়ারা? আমরা ম্যাগনেসিয়াম পেলাম, তাহলে এই যৌগের মধ্যে ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট পেলাম? 16.22%। এবার আসো, তোমরা খাতায় সব যা যা করছি সব নোট করে নাও। এরপরে আসো সোডিয়াম এর শতকরা সংযুতি, সোডিয়ামের শতকরা সংযুতি মানে নাইট্রোজেনের শতকরা সংযুতি। নাইট্রোজেনের ভর কত ভাইয়ারা? নাইট্রোজেনের ভর 14। নাইট্রোজেনের ভর কত ভাইয়ারা? 14। এখানে কি পরমাণু আছে? অর্থাৎ দুইটা অণু আছে। কয়টা আছে অণু ভাইয়ারা? দুইটা অণু বা পরমাণুর সংখ্যা আছে, সেহেতু আমরা 2। আর তাহলে ডিভাইডেড কত হবে? যে এই মৌলের মোট আণবিক ভর 148 গুণন 100%। 100% কত হবে ভাইয়ারা? 100%। এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখবা এই মোলে আছে 18.92%। এই মোলে কি আছে? মানে নাইট্রোজেন আছে 18.92%। অর্থাৎ নাইট্রোজেনের শতকরা সংযুতি কত ভাইয়ারা? 18.92%। আমরা নাইট্রোজেনেরও শতকরা সংযুতি পেয়ে গেলাম 18.92%। কত ভাইয়ারা? 18.92%। এবার আমাদের কি বাকি আছে? শুধু অক্সিজেন বাকি আছে। এবার আমরা অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করব। অক্সিজেন এর শতকরা সংযুতি কত হবে তাহলে? অক্সিজেনের শতকরা সংযুতি হবে ভাইয়ারা, দেখো অক্সিজেন আছে, অক্সিজেনের মানে আণবিক ভর কত? 16 যোগ 16 কত আছে ভাইয়ারা? 16 গুণ এখানে পরমাণুর সংখ্যা আছে কত? 3টা এবং দেখো এই পাশে আছে আরো 2টা ভাগ 148। কত হবে ভাইয়ারা? 148 গুণন 100%। মানে যোগের আণবিক ভর 148। এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখবা এটা আছে মোট 64.46%। 64.46%। তাহলে আমরা অক্সিজেনেরও শতকরা সংযুতি পেয়ে গেলাম 64.46%। তুমি এবার চেক করবে তোমার অঙ্কটি ভুল হলো না সঠিক হলো। তুমি চেক করবে কিভাবে? এই সবগুলোর যে শতকরা সংযুতি তুমি পেয়েছো এগুলো যোগ করে দেখবা। যেমন ম্যাগনেসিয়ামের পেয়েছিলাম আমরা 16.22% যোগ 18.92% যোগ 64.46%। এগুলো যোগ করার পরে দেখবা এখানে 100% হয় কিনা। আমার কিন্তু ম্যাগনেসিয়াম নাইট্রেটের শতকরা সংযুতির এটা কিন্তু 100% হয়ে গেছে, অর্থাৎ তোমার অঙ্কটি সঠিক হয়েছে। আর যদি দেখো যে এখানে 100% হচ্ছে না, মিলছে না, তাহলে তুমি তখন দেখবে যে তোমার অঙ্কটি তুমি মনে করবে যে আমার অঙ্কটি হয়নি। তাহলে আমরা আজকে শতকরা সংযুতি ক্লাসটা করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা। এরপর আমি টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6 এই ক্লাসগুলো পরপর আপলোড দেব। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করে নিবা এবং আসিফ একাডেমির তোমাদের আসিফ ভাইয়ের জন্য দোয়া করবা। এবং তোমরা আরো নতুন নতুন ভিডিও, আপডেট ভিডিও পেতে, গবেষণামূলক ভিডিও পেতে আমার এই আসিফ একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা ইনশাআল্লাহ।